আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 48 পৃষ্ঠার তৃতীয় পরিচ্ছেদ জ্যোতি চিহ্ন। চলো আমরা অনুচ্ছেদটি দেখে নিই। নিচের অনুচ্ছেদ পড়ো, পড়তে গিয়ে কী ধরনের সমস্যা আসে খেয়াল করো। এই নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। জানি কতটা শুনলে তোমাদের কারোর বিশ্বাস হবে না। সেই লোক একদিন বিকেলে আমাদের বাড়ি এসে হাজির, তার হাতে অনেকগুলো নতুন বই। আমি অবাক হয়ে বললাম, আপনি কি আমাদের বাড়িতে এসেছেন? তিনি আমার কথায় জবাব ছোট করে বললেন, হ্যাঁ। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম। একসময় বললাম, কিন্তু কেন, তা কি জানতে পারি? তিনি বললেন, বারে তুমি বই পড়তে ভালোবাসো, তাই বই নিয়ে এসেছি। এখানে দেখো সমস্যা হচ্ছে কোনো দাড়ি কমা এগুলো জিজ্ঞাসা চিহ্ন এগুলো দেওয়া নেই। কে কোন কথা বলতেছে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, দেখছো খেয়াল করে। তো এটা নিয়ে তোমার সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে বলছে। চলো আমরা নিচের অংশটুকু দেখে নিই। বুঝতে চেষ্টা করি। সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। কথা বলার সময় কি তোমরা একটানা কথা বলি? এক নাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন? সব কথা কি আমরা একই সুরে বলি? লেখার সময় দাড়ি, কমা, প্রশ্ন চিহ্ন ইত্যাদি প্রয়োজন হয় কেন? দাড়ি, কমা, প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্ন কী নামে পরিচিত? দাড়ি, কমা, প্রশ্ন চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চেনো? চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। কথা বলার সময় আমরা কি একটানা কথা বলি? না, আমরা একটানা কথা বলিনি, আমরা থেমে থেমে কথা বলি। এক নাগাড়ে না বলে থেমে থেমে কথা বলি কেন? বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। আমরা একটানা না বললে থেমে থেমে বলি, কারণ যেন তোমরা বুঝতে পারো বা আমরা কোনো কথা বলে, যেমন আমি কথা বলতেছি দেখো থেমে থেমে বলতেছি, কারণ তোমরা যেন এই কথাগুলো বুঝতে পারো এর জন্য। সব কথা কি আমরা একই সুরে বলি? না, আমরা একই সুরে বলি না, বিভিন্ন সুরে আমরা কথা বলি। লেখার সময় দাড়ি, কমা, প্রশ্ন চিহ্ন ইত্যাদি প্রয়োজন হয় কেন? মানে বা অর্থ বোঝার জন্য। দাড়ি, কমা, প্রশ্ন চিহ্ন ইত্যাদি কী নামে পরিচিত? বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন। এখানে জ্যোতিচিহ্ন দিলেও হবে। দাড়ি, কমা, প্রশ্নের চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি চেনো? সেমিকোলন, বিস্ময় চিহ্ন, হাইফেন, ড্যাশ, কোলন, উদ্ধার চিহ্ন ইত্যাদি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যাদের ক্লাসটি ভালো লাগবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।